হ্যালো বন্ধুরা, মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর প্রথমে অনুরোধ করব ভিডিও না টেনে পুরো ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আমার হাতে যে ট্যাবলেট দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ডেল্টা ফার্মা লিমিটেডের ঔষধ নাইগ্রা 100 mg ট্যাবলেট। এর উপাদান হচ্ছে সিলডেনাফিল 100 mg। নাইগ্রা ট্যাবলেট এক বক্সে 8 পিস ট্যাবলেট থাকে। 8 পিস ট্যাবলেটের দাম 160 টাকা। প্রতি পিস ট্যাবলেটের দাম 20 টাকা। এই ট্যাবলেট যৌনশক্তির কাজে ব্যবহৃত হয়। বাংলাদেশে সকল ফার্মেসিতে পাবেন। এই ট্যাবলেটটি 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ওষুধ কেনার আগে ওষুধের ডেট ভালোভাবে দেখে নেবেন, কারণ ডেট এক্সপায়ারি ওষুধ ব্যবহার বা খাওয়া যাবে না। বন্ধুরা, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আপনার মিষ্টি হাত দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। নাইগ্রা ট্যাবলেটের কাজ হচ্ছে যাদের যৌন দুর্বলতা আছে, অর্থাৎ যৌন মিলনের সময় 1 থেকে 2 মিনিটে বীর্যপাত হয়, আপনাদের স্ত্রীকে যৌন মিলনের সুখ দিতে পারেন না, তাদের ক্ষেত্রে নাইগ্রা 100 mg ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাইগ্রা 100 mg ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে যৌন মিলনের আনুমানিক 1 ঘন্টা আগে খেতে হবে। নাইগ্রা ট্যাবলেট খাওয়ার আগে খেলে 30 থেকে 60 মিনিটের মধ্যে রক্তে সর্বোচ্চ পৌঁছায়। উচ্চ মাত্রায় চর্বিযুক্ত খাবার খেলে এর কাজ কমে যায়। যাদের বয়স 60 থেকে 65 বছর তাদেরকে সিলডেনাফিল না খাওয়াই ভালো। খেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নাইগ্রা ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সিলডেনাফিল সেবনে সাধারণত মাথা ব্যথা, মুখমণ্ডল ফুলে যাওয়া, লালচে হওয়া, বদহজম, দৃষ্টির সমস্যা, শরীর ঝিমঝিম করতে পারে। নাইগ্রা ট্যাবলেটটি কাদের খাওয়া যাবে না? যাদের হার্টের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, প্রেশার আছে, তাদেরকে সিলডেনাফিল ব্যবহার করা যাবে না। আর যারা নাইট্রিক অক্সাইড ট্যাবলেট খায় তাদেরকে সিলডেনাফিল ট্যাবলেট খাওয়া যাবে না। গর্ভ অবস্থায় স্তন্যদান ক্ষেত্রে গর্ভ অবস্থায় ইহা বি ক্যাটাগরির ঔষধ। গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুপরীক্ষিত তথ্য নেই। বন্ধুরা, সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, কারণ চিকিৎসক একটা রোগীকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে কার কী পরিমাণ ওষুধ দরকার তা নির্ধারণ করে দেবে। এই চ্যানেল মেডিসিন টিপস এর প্রাথমিক ধারণা দিয়ে থাকে। এরপরও কেউ যদি ওষুধ গ্রহণ করে থাকে তাহলে তার নিজ দায়িত্বে ওষুধ গ্রহণ করিবে। এই চ্যানেল কোনো প্রকার দায়ভার নেবে না। এতক্ষণ মেডিসিন টিপস চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।